হ্যালো ফ্রেন্ডস, দুধ এনেছিলাম আর এই দেখো 4 প্যাকেট দুধ পুরো কেটে গেছে। এই দেখো এখানে আছে 2 প্যাকেট আর এখানে 2 প্যাকেট। তো এটা আমি কি করব, এটাকে আমি ছেঁকে নেব। যে রুটি রাখি সেই রুমালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তলায় আছে ছাঁকনি। এই দেখো, তো এইভাবে পুরো ছানাটা আমি নিয়ে নেব। জলটা ফেলে দিই। এই দেখো, তো এটাকে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। তো এই দেখো, সকালবেলা কেটে গেছিলো, তো দুধটা ভালো করে আমি আর গরম করিনি, তাই পুরোটা ভালোভাবে দুধটা কাটেনি। তো এখন একটু গরম করে নিলাম। এবার দেখো কেটে গেছে পুরোটা। এবার আমি ছেঁকে নেব ছাঁকনিটার মধ্যে সবটা এক জায়গায় দিয়ে। তো এই দেখো পুরো ছানাটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেঁধে ঝুলিয়ে রাখবো। তারপরে এই যে আমার চাকিটা আছে মার্বেলের, ওই ভাঁড়িটা চাপিয়ে রেখে দেবো। রেডি হয়ে যাবে পনির। তো এই দেখো একটা পুটলি তৈরি করেছি, এটাকে ঝুলিয়ে রাখবো এইভাবে। জলটা ঝরে গেলে আর ভারী চাকিটা চাপা দিয়ে রাখবো, রেডি হয়ে যাবে পনির। আর রুমালটা রুটি রেখে একটু লাল লাল হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, এটা কিন্তু নতুনই রুমাল। তো রুটি রাখলে জানো তো একটু রুটির একটু পোড়া টোড়াগুলো লেগে যায়। তো ওকে, টাটা, সকালে দেখা হবে। তো এই দেখো খানিকক্ষণ কলের মাথায় ঝুলিয়ে রেখেছিলাম, এবার এটাকে চাকিটা চাপা দিয়ে দিচ্ছি। গুড মর্নিং, চলে এলাম রান্নাঘরে। আর এই দেখো, তোমাদের কালকে দেখালাম না পনির কী করে বানাবো। তো এই যে দেখো, একটা প্লেটের ওপরে রেখে আর চাকিটা চাপা দিয়ে রেখেছিলাম, মার্বেলের চাকি। তো এটা খুলবো, এবার দেখবো কেমন হয়েছে পনিরটা। তো এই দেখো কেমন হয়েছে। তো নিয়ে নেবো একটা প্লেটে। আটকে গেছে। তো এই দেখো নিয়ে নিয়েছি। তো দেখো এটাকে এবার কাটবো আমি। একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো এই দেখো, তো এইভাবে তোমরা ঘরে পনির বানাতে পারো। তো আমার তো দুধটা খারাপ হয়ে গেছিলো তাই করেছি, তোমরা ভালো দুধে করবে তো আরও ভালো হবে। তো দেখো কেমন হয়েছে, বেশ ভালোই হয়েছে। আর তোমরা যখন করবে এই রুমালটাকে আরও টাইট করে বাঁধবে। আমি একটু ঢিলা দিয়েছি তাই জন্য এইগুলো একটু ছেড়ে গেল। তো ওকে, ভালো আছে, এর মধ্যে ঝোল ঝোল ভালো করে ঢুকবে। তো বেশি টাইট দিলে আবার অনেক শক্ত হয়ে যায়, তো আমি তো আগেও করেছি তো জানি। তো যাই হোক, তোমরা যদি কেউ পনির ঘরে বানাতে চাও তো এইভাবে বানাতে পারো। তো চলো এটাকে এবার রান্না করে নিই। তো কিছুটা আলু আমি কেটে নেব একটু ছোট ছোট করে। এরকম গ্যাসে একটা ছোট্ট প্যান বসিয়েছি, পনিরগুলো ভেজে নেব। তো দেখো হালকা করে পনিরটাকে এইভাবে আমি ভেজে নেব, একটু আস্তে আস্তে উল্টে দেব। তো দেখো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। আর একটা কড়া নিয়ে নিয়েছি, আর আমি একটু মশলা বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, জিরে সব একসাথে বেটে নেব। অল্প জিরে দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ কুচি, আর একটু তেজপাতা, আর আলু। তো দেখো আলু আর পেঁয়াজটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। নুন দিয়ে দিলাম একটু, আর দেবো হলুদ, আর দেবো এই মশলাটা যেটা আমি বেটেছি। তো দিয়ে দিচ্ছি মশলাটা। তো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দেব অল্প চিনি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়িয়ে দেব। আর দেবো একটু গরম মশলা। তো দেখো কি ভালো দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্যে। আলু এখনও সিদ্ধ হয়নি, তো আর একটু কষিয়ে আমি জল দিয়ে দেব। তো দেখো মশলা কষা হয়েই গেছে। তো এবার আমি দিয়ে দেবো জল।
তো দেখো একটু জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, কেন আলুটা একটু সিদ্ধ হবে। এই দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো পনির আস্তে আস্তে। তো কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে পনিরের তরকারি। তো হালকা করে একটু নাড়িয়ে দেবো। তো দেখো কেমন হয়েছে, দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালোই হবে। তো এবার আমি নামিয়ে দেবো, কেন ঝোলটা কিন্তু টেনে নেবে। তো সবাই দেখো ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ। তো এই দেখো নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে পনিরের তরকারি, আর সঙ্গে আছে গরম গরম রুটি। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ।